এটা হলো ক্যাকটাস গাছ, আর এটা আমার মামাতো বোন নিয়ে আসছে। এই যে এই জিনিসটা এটা বানায় নিয়ে আসছে সুন্দর করে। কি জিনিস এটা? ও নিজের হাতে বানিয়েছে। আর এই যে এটা নিয়ে আসছে। গেইন লেখা। গেইন লেখা এটা। খুলো খুলো খায় দেখো। গেইন লেখা। গ্রেন একটা ব্র্যান্ড। গ্রেন ব্র্যান্ডের নাম। আপনি খুলে ফেলবে এগুলোই? হুম। সাদাটাই খাই। বিসমিল্লাহ। এটা বাতাসা, মানে বাতাসা। বাতাসার মতনই মনে বাতাসা হচ্ছে। না, বাতাসার সাথে আরেকটা আছে না, কদমা না কি কয়, ওই হ্যাঁ, কদমা ওই টাইপের। এই মুখে দিলে একবার গলে যায়। ওই টাইপের সুন্দর। আর কি। হ্যাঁ, ভালো। কদমা গুলো কোনোটাই গলে না মুখে দিলে। মার্শমেলোর মতো এটা। এটা ডিমের স্বাদ। আনকমন জিনিস, ভালোই লাগলো। আমি খাইছি বাবা না। দেখতে সুন্দর না? দিয়ে দিতে পারো জামাগুলো। বাবু হ্যাঁ যাও, কোথায় যাবেন ভাইয়া? বাবার সাথে যাও। আমার জন্য একটা আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আলু পরোটা ভাজা হচ্ছে, নাজিবা ভাজতেছে ঘি দিয়ে। ওই সাইডে এরকম পুরা পুরা হইলে ভালো হইব। চামচ মুখে না থাক, তুই আর একটা খাবি না? তো এই যে নাজিবা কি করতেছে, আলু পরোটা ভাজতেছে। বললাম এখনই খাওয়া ফেলতে, দিনের বেলা তো ভাজতে পারবো না। আজকে তো দুপুরবেলা কাচ্চি খাওয়া হয়েছে, ওর জন্য রাতে এখন আলু পরোটা খাবে। টক দিব, টক দিব। ঘিয়ের একটা গ্রান বানিয়েছে না, সুন্দর স্মেল। এত কমাইস না, একটু ভাজা ভাজা করলে মশমশা হইলে ভালো লাগবে খাইতে। আরো কি দেবো? না, বেশি দেওয়ার দরকার নেই। আর তাহা খাইব টক দই দিয়া। টক দই জমা আছে, তাই একটু চুলার মধ্যে দিছে যাতে বরফটা ইয়ে হয়ে যায়, গলে যায়। তুই এমন করে আনছিস কেন? এই যে নাজিবা ঘি দিছে। এই যে ধনিয়া পাতা, এগুলি দিয়ে আলু পরোটা বানানো হয়েছে। ভালোই হয়েছে, গুড় হয়েছে। এখন খেতে কেমন লাগে এটাই বোঝা যাবে। অনলাইন থেকে কেনা হয়েছে এই আলু পরোটা। তো এখানে তাহার সস নিছে, আর হলো টক দই নিছে। টক দই তো ঢিপে ছিল, এই যে ঢিপে থাকলে টক দই যে একটু পানি পানি হয়ে যায়। তাহা খাবে, তাহা টক দই খুব পছন্দ। খাওয়া দেখো তো বাবা। ভালো মজা। টক দিয়ে দিয়ে খাও, টক দিয়ে দিয়ে কেমন লাগে দেখো তো। ভালো লাগে টক দিয়ে দিয়া? ওর কাছে ভালো লাগে, ওই টক দিয়ে পছন্দ। ভালো লাগে? খাইছো তো আগে টক দই না? খাও। না, স্বপ্নতে আমি ভাবছি যে ঘুমের স্বপ্নের কথা বলতেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।